পাকিস্তানপন্থী যে 12 জন অফিসারকে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি চিহ্নিত করেছেন তাদেরকে গৃহবন্দী করা হয়েছে, নজরবন্দি করা হয়েছে। আমরা প্রথম স্ক্রিনে একে একে সে সমস্ত বন্দী অফিসারদের ছবি নিয়ে আসব। প্রথম নাম বলবো SM কামরুল হাসান, লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। তিনি এই মুহূর্তে বাংলাদেশের ঢাকার সেনানিবাসে গৃহবন্দী রয়েছেন, নজরবন্দি রয়েছেন। তাকে ঘিরে রেখেছে সেনাবাহিনীর একটা বড় অংশ। আমরা বলবো যে অবসরপ্রাপ্ত অফিসার IKB কোড নেম পুরো নাম ইকবাল করিম ভুইয়া, তাকে নজরবন্দি করা হয়েছে। অবসরপ্রাপ্ত IKB অর্থাৎ ইকবাল করিম ভুইয়ার নেতৃত্বেই গোটা বিষয়টা হচ্ছিল বলে একটা বড় অংশ মনে করছেন। তাকে নজরবন্দি করা হয়েছে এবং তার পাশাপাশি রয়েছে ISIর ভীষণ ঘনিষ্ঠ, পাকিস্তানে একাধিকবার গেছেন রিসেন্টলি সেই যে কর্নেল অর্থাৎ লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আমরা স্ক্রিনে ছবি দেখাবো, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, তাকে নজরবন্দি করা হয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে এই মুহূর্তে QMG কোয়ার্টার মাস্টার জেনারেল অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান, তাকেও নজরবন্দি করা হয়েছে। এবং গোটা বিষয়টা এমন জায়গায় রাখা রয়েছে যাতে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিজে নিয়ন্ত্রণ করছেন, গোটা বিষয়টা দেখছেন। এবং আর্মি কু বলে যেখানে হয়, যেখানে আর্মি কু হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, সেই দুটো যে ক্যান্টনমেন্ট আছে সাভার এবং মিরপুর, এই সাভার এবং মিরপুরে ইতিমধ্যেই যে নিয়ন্ত্রণ ছিল ফাইজুর রহমানের, সেখানে ইতিমধ্যে ওয়াকারুজ্জামান নিয়ন্ত্রণ নিয়েছেন যাতে কোনোভাবেই সেখানে আর্মি কু না হতে পারে। আবারও বলছি, সাভারের নিয়ন্ত্রণ ওয়াকারুজ্জামানের হাতে এসছে এবং মিরপুরের যে আর্মি আবাসন রয়েছে তার দায়িত্বে রয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেখানে যে কোনোভাবেই অভ্যুত্থান না ঘটে সেই দায়িত্ব তিনি নিয়েছেন।